তো আমি আসার পরেই আমরা 303টা কিন্তু কিশোর গ্যাংকে আটক করেছি। আপনারা সেটা জেনেছেন কিনা জানি না। আমরা চাকুসহ আটক করেছি এবং আপনারা যে এলাকাগুলির কথা বলেছেন আমরা কিন্তু এই এলাকাগুলিতেই তাদের পেয়েছি। যেমন আমরা রেল স্টেশন এলাকা যেটা সেখান থেকে পেয়েছি। তারপর হচ্ছে কি বললেন একটা, হ্যাঁ, মানে শঙ্করপুর যে এলাকাগুলি আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় বলছেন, সেখান থেকে আমরা তাদেরকে আটক করেছি। এবং তাদের যে তালিকা, সেই তালিকাও কিন্তু আমি এসে আপডেট করেছি। আমি প্রত্যেক তালিকাটাকে আপডেট করতে বলেছি এবং আমি সকল অফিসার ইনচার্জ, আপনারাই জেনেছেন, আপনারাই বলেছেনও যে তারা নতুন, সবাই নতুন হলে কাজ করার কিন্তু সুবিধাও অনেক বেশি। আমি প্রত্যেকের কাছে সেই তালিকা পাঠিয়েছি। তাদের যদি কোনো ইনপুট থাকে সেটা দিয়ে আমাদেরকে ফেরত পাঠাতে বলেছি। আমরা সেটা নিয়েও কাজ করছি। আর মাদক যেটা বলেছেন, যে এই অঞ্চলে আমি মাদক যতটা শুনেছিলাম, মাদকের আসলে যে এটার উপরে আমি কাজ করাচ্ছি, কিন্তু হঠাৎ করে গিয়ে মাদক ধরে ফেরাটা এখন ভেরি টাফ। কারণ হচ্ছে এখন অনলাইনে সাধারণত এটা দেয়, খুব বিচ্ছিন্নভাবে মোবাইল করে গিয়ে নিয়ে আসে। তারপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমি মাত্র 15 দিন হয়েছে, আমি বলেছি সেই 15 দিনে আমি 3বার আমাদের যারা লিডারশিপ পজিশনে আছেন, ফিল্ড কমান্ডার যারা আছেন, তাদের সঙ্গে, প্রত্যেকের সঙ্গে কিন্তু আমি বসেছি। আমি তাদেরকে এটাই বলতে যাচ্ছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে পুলিশের সঙ্গে যে সাধারণ মানুষের দূরত্ব একটা তৈরি হয়েছিল, 5 আগস্টে কিন্তু সেটা আমরা দেখতে পেয়েছি, তাই না? পুলিশের প্রতি মানুষের ক্ষোভ, মানুষের অনাস্থা, সেটা সেই যে গ্যাপটা, সেটা নিয়ে আসার জন্য যা কিছু প্রয়োজন, বলছে এটা আমাদের জীবন মরণ সমস্যা, পুলিশের টিকে থাকার প্রশ্ন। পুলিশ একটা অত্যন্ত প্রাচীন প্রতিষ্ঠান, কিন্তু সেই প্রতিষ্ঠান এত বড় একটা প্রশ্নের সম্মুখীন কিন্তু আগে কখনো হয়নি। যে জনগণ তাকে বন্ধু মনে করুক বা না করুক, তাকে আমরা বন্ধু হিসেবেই জেনেছি, কিন্তু তাদের প্রতি সেই বিরূপতা, এখান থেকে আমরা অবশ্যই বেরিয়ে আসতে চাই। আমরা যেসব অফিসারকে দেখতে পেয়েছেন, আপনারা আমার আগে থেকে তাদেরকে চেনেন, আমি মনে করি তারা অত্যন্ত ইতিবাচক, অত্যন্ত আপনাদের প্রতি বা পাবলিকের প্রতি যেটা হচ্ছে ইনস্ট্যান্ট কিন্তু আমাকে জানায়। আমি বলেছি যে আমি যত ব্যস্তই থাকি, আমি যত রাতেই হোক, আমি ইনস্ট্যান্ট জানতে চাই এই শহরে কি হচ্ছে। আমার জন্য যেন 1 সেকেন্ডেও সেটা সিদ্ধান্ত নিতে দেরি না হয়। আমি এনি টাইম মোবাইল রিসিভ করতে রাজি আছি। আমি কিন্তু আমার কমান্ডারকে সেটাই বলেছি। এবং প্রত্যেক কমান্ডারকে আমি পুলিশ ভিজিবিলিটি, আপনারা যেটা বারবার বলছেন, ভিজিবিলিটির অনেক সমস্যা, কারণ পুলিশের সংখ্যা কম। যশোর অনেক বড় একটা জেলা, সেই জেলায় পুলিশের একটা ভিজিবিলিটি, একটা প্রুফ করা, যেমন যে গভীর রাতে যিনি দেখতে পান, তাকেই ধরে নিতে হবে যে আমরা আছি, সে এভাবেই ধরতে হবে। তারপরেও আজকে যেটা বলেছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আমি বলেছি কোনো পুলিশ বসে থাকবে না, আমি পুলিশকে বসে থাকে আমি পছন্দ করি না, কোনো পুলিশ বসে থাকেও না। আমরা যখন অ্যানালাইসিস করি, আমাকে তো আমার অফিসারদের প্রত্যেকটা অফিসার কোথায় আছে এটার প্রমাণ তাকে আমাকে দিতে হয়। আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কাজ করে এসেছি, খুবই একটা সংকটময় সময়ে কাজ করে এসেছি, এবং সেখানেও আমি প্রথম ফিমেল অফিসার হিসেবে কিন্তু আমি যে ক্রাইম ডিভিশনের দায়িত্ব নিয়েছিলাম। তো সেখানকার অভিজ্ঞতাটা আমি এখানে কাজে লাগানোর চেষ্টা করছি। আমি কিন্তু তাদেরকে প্রত্যেকটা হিসেব আমাকে দিতে হচ্ছে, যে আমরা পাবলিকের আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু আছি, এবং প্রতিটা হিসাব যেন আমরা জনগণকে দিতে পারি, যে আমি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। অপরাধ তো আমরা পুরোপুরি কন্ট্রোল করতে পারবো না, এটা পৃথিবীর কোনো দেশের পুলিশে পারিনি, কিন্তু আমরা যেন বলতে পারি যে আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি এই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। আর অপরাধের ক্ষেত্রে আমি বলেছি র্যাপিড পুলিশ রেসপন্সের কথা বলেছি। আপনি প্রত্যেক অফিসার ইনচার্জকে জিজ্ঞেস করবেন, আমি বলেছি পুলিশ ঘটনা জানা মাত্রই অ্যাকশান নেবে, আর কোনো কথা নেই। হতে পারে যে সেটা মিথ্যা হলেও আমাদের জন্য ব্যবস্থা আছে। একজন সাংবাদিক ইতিমধ্যে বলেছেন, তাই না, যে মিথ্যাও যদি হয় আমরা রেকর্ড না করে আমরা ফিল্ডে গিয়ে সেটা সত্যতা যাচাই করতে পারি। আমরা বলেছি যে আমাদের ক্রেডিবল ইনফরমেশান সোর্স তো থাকে, তাই না, যেমন আপনারাই আছেন, আপনাদেরকেও তো আমরা জিজ্ঞেস করতে পারি। আমি বলেছি যে প্রত্যেক ওসি তার যে এলাকা, ওসি বলতে আমি ফাঁড়ির ইনচার্জ, আমার ক্যাম্পের ইনচার্জ, প্রত্যেককে বলেছি যে আপনি এখানে আছেন সেটা আমাকে প্রমাণ করতে হবে। এই কথা বলে আমি যদি একটা তথ্য জানতে চাই, সেই রিলায়েবিলিটি, সেটা ক্রেডিবিলিটি যেন আপনি ইনস্ট্যান্ট বলতে পারেন, স্যার অমুককে জিজ্ঞেস করলে আমি সেটা জানতে পারবো। হতেই পারে আপনি না জানেন, সেরকম সম্পর্কও যেন তারা স্থাপন করতে পারেন, সেটা আমরা বলেছি। আমরা সেদিকে যাচ্ছি। আর আমি বলেছি যে আমার প্রত্যেক ইউনিটের পারফরমেন্স, যশোর অনেক বড় জেলা এবং অনেক এখানে ইউনিট রয়েছে, প্রত্যেক ইউনিটকে বলেছি তাদের কন্ট্রিবিউশন থাকতে হবে। অর্থাৎ একটা এলাকায় পুলিশ আছে কিন্তু সে কোনো কিছু করছে না, সে কোথাও যাচ্ছে না, এটা যদি আমি যদি দেখতে পাই, তাহলে আমি মনে করি তার এখানে কাজ করার কোনো রাইট নেই। সে পুলিশের অন্য কোনো ইউনিটে কাজ করবে, নন অপারেশনাল ইউনিটে কাজ করবে, তার হয়তো স্কিলটা ডিফারেন্ট দিকে আছে, হয়তো তার অপারেশনাল স্কিল নেই। আমি সেটাও তাদেরকে বলেছি।